এই যে ভাই, আপনাদের বিয়ে হয়েছে? জি। তাহলে এখানে বসে আছেন কে? আমগর মনোযোগ ধরার জন্য? জি না, যাওয়ানোর কোনো জায়গা নাই, তাই বসে বসে ভাবতেছি কি করব, কোথায় যাব। আমগর পরবর্তী অবস্থা, ঘর করবো আমরা, সংসার করবো আমরা, তারা না কাওয়ার কেডা। তুমি দরকার পড়লে তোমার বাপ মারে ছাড়া আমার কাছে চলে আসবে, পারবা? 100 বার পারবো। 100 বার পারার দরকার নেই, একবার পারলে আলহামদুলিল্লাহ। দরকার পড়লে আমরা কুড়ে করে ঘর করে থাকবো, পারবা? পারবো। কুড়ে ঘরে যদি না পাই, তাহলে সুন্দর একটা গাছের নিচে আকাশের দিক তাকা সংসার করবো, পারবা? তুমি যদি পাশে থাকো পারবো। চলো। কোথায়? কাজে অফিস। এখন? এখন মানে শাড়িটারি পাঞ্জাবি করে রেডি হয় নাই, চলো। হ্যাঁ, তোমার ভাষা এমন হচ্ছে কেন? ঠেলায় পরে রেডি। শোনেন, 2 জন সাক্ষী লাগবে। কাজে সাহেব, ওই 2 জন না? আচ্ছা, একটা কাজ করলে কিরকম হয়? মনে করেন যে আমার সাক্ষী ও আর অসাক্ষী আমি। না না, আপনাদের করলে হবে না, অন্য কাউকে করতে হবে। অন্য? এই যে ভাই, আপনাদের বিয়ে হয়েছে? জি। তাহলে এখানে বসে আছেন কে? আমগর মনোযোগ ধরার জন্য? জি না, যাওয়ানোর কোনো জায়গা নাই, তাই বসে বসে ভাবতেছি কি করব, কোথায় যাব। আমগর পরবর্তী অবস্থা। ভাই, একটা কাম করবেন, মনে করেন আপনি করে খাওয়া থাকা, এই তারপরে বাসর ঘর, তারপর মনে করেন অনেক কিছুই, সব দায়িত্ব আমার। খালি আপনি এখানে একটা ওই দরখাস্ত করেন, দস্তখত। দস্তখত করেন। এখন যা যা বলছেন পরে সব করবেন তো? এক বউ এক জবান। তাহলে তাহলে দস্তখত করতে পারি। এই, তুমি এইভাবে কথা বলছো কেন? ঠেলায় পরে। সুন্দর হয়েছে তো, খুবই সুন্দর হয়েছে। এই যে আরেকখান করা হয়েছে করে আমার সবাই পেট করে খেয়া চলে যাবো। ধন্যবাদ। আরে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। কি ব্যাপার, তোমার মুখের ভাষা হঠাৎ পাল্টে গেল কেন? আরে ঠেলায় বললে সবকিছু পাল্টা যায়। যাও যাও, তোমার বাপ মা ফোন করো, যাও। হ্যালো, কেমন আছো মা? জান্নাত। জান্নাত, তুই কেমন আছিস? আমরা ভালো আছি রে। জান্নাত, তুই আমাদের না জানিয়ে এত বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলতে পারলি? না মা, সিদ্ধান্ত নেইনি। কি বললি? সিদ্ধান্ত নেসনি? সত্যি বলছিস? হ্যাঁ মা, আমরা বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছিস? ওরে জান্নাত রে, আমরা এত ভালো ঘর দেখে, এত ভালো বর দেখে তোর বিয়ে ঠিক করলাম, আর তুই কিনা আমাদের মুখে এভাবে চুনকালি মাখতে পারলি? মা, আমার একটা ফেস ওয়াশ আছে না, ওটাতে মুখটা ভালো করে পরিষ্কার করে নাও, দেখবা সব চুনকালি পরিষ্কার হয়ে গেছে। কি বললি? ইয়ারকি মারা হচ্ছে না? মার সঙ্গে ইয়ারকি মারা হচ্ছে? দাঁড়া, আমি তোর বাবাকে ডাকছি, তোর বাবার সঙ্গে কথা বল। এই, এদিকে আসো তো। নে, তোর বাবার সঙ্গে কথা বল। হ্যালো বাবা, তোমাদের অমতে বিয়ে করে অন্যায় করে ফেলেছি, মাফ করে দিও। আমি আমি তোর সাথে কথা বলবো না। ঠিক আছে, তোমার জামাইয়ের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম। একজন মুসলমান হিসেবে সালামের উত্তর দেবেন না আব্বাজান? ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান, এই আমাদের জন্য দোয়া করবেন। তোমাদেরকে আমি পুলিশে দেব। এইটা আবার কোন ধরনের দোয়া হলো আব্বাজান? বেয়াদব ছেলে, শ্বশুরের সাথে ইয়ার্কি করা হচ্ছে না?
আলহামদুলিল্লাহ, আপনি শ্বশুর বলছেন, তার মানে আপনি আমাদের সব কিছু মেনে নিয়েছেন। আমি ধন্য। সালাম আলাইকুম। এবার আমার বাসায় ফোন করি। চল। হ্যালো মা, মা আমি মোহাব্বত। বাবা, তুই শেষ পর্যন্ত এইরকম একটা কাজ করতে পারলি? মা, মা আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু মা তুমি যখন তোমার ছেলের বউয়ের মুখটা দেখবে, রাগ একদম পানি হয়ে যাবে। হ, তোরে কইছে। আমি জানি মা। মা একটু বাবাকে ফোনটা দাও না। ঠিক আছে, ধরো। সালাম আলাইকুম বাবা। বাবা তোমাদের অমতে আমি বিয়ে করেছি, খুব অন্যায় করেছি জানি, কিন্তু বাবা একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার কত টাকা আমি সেভ করে দিলাম। টাকা সেভ হইছে এটা ঠিক আছে, কিন্তু আমি যে তোর বিয়া অন্য জায়গায় ঠিক করছি সেইটার কি হইব? কোনো অসুবিধা নেই, দরকার বলে আরেকটা করবো। ইসলামে তো 4টা আছে। বাবা আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ রাখি বাবা। আসসালামু আলাইকুম। এবার আপনারা ছেলের বাবা মা, আর আপনারা মেয়ের বাবা মা, রাইট? আপনাদের ছেলে মেয়েরা আপনাদের অমতে বিয়ে করেছে, ঠিক না? অন্যায়, ঘোরতর অন্যায়। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা সোজা বাড়ি চলে যাবেন। এই আমার ফোর্স আছে না, আমি আমার ফোর্সকে নিয়ে আপনার ছেলেমেয়েরা যেখানেই আছে সেখান থেকে একদম সোজা ধরে এনে এখানে হাজির করবো, তারপরে আপনাদের খবর দেবো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই এক কাপ চা দিয়ে যা রে। এই বাসর ঘর কোথায় রে? হ্যাঁ জি স্যার, নিচে না, উপরে না, ডাইনে না, বামে? জি স্যার। বেটা পুলিশ দেখে ভয় পেয়েছে। এই শোনো, তোমরা পুরো বাড়ি সার্চ করো, যাও। আর শোনো, বাসর ঘরে যাদের যাদের পাবে সব কটাকে ধরে নিয়ে আসবে, যাও। ওকে স্যার। হ্যাঁ। এই খানা পিনা কি আছে রে? হ্যাঁ, রোস্ট টোস্ট আছে না? সব গরম করে লাগা টেবিলে, তাড়াতাড়ি। আরে আসেন আসেন, আপনাদের জন্য তো অপেক্ষা করছি। হ্যাঁ, আপনাদের ছেলে মেয়েকে তো ধরে এনেছি। তাই নাকি? হ্যাঁ, যান যান ভিতরে যান। চলো ভিতরে যাও, ভিতরে যাও। এ তো আমাদের জান্নাত নয়। আমার মোহাম্মত না তো। না না না, এই তো আমার সওয়াল না। এ তো আমাদের জান্নাত নয়। আমার মোহাম্মত না তো। কই না, না, এ তো আমাদের। ওসি সাহেব, ওই যে ভিতরে যারা আটকে রাখছেন, ও কিন্তু আমার ছেলে না। ওইটা আমার মেয়ে না। তাও জানি। আরে আপনারা তো শুধু ট্রেলার দেখেই চলে এসেছেন, আসল ছবি তো ভিতরে হচ্ছে। যান। বলে কি, থানায় আসলাম নাকি সিনেমা হলে আসলাম? আরে যান না, ভিতরে যান, সেকেন্ড রিল থেকে শুরু হবে। যান। চলো যাও। এই যে তোমাকে আগের বারো এখানে দেখছি, সরো সরো সরো। একটু, আরে এই যে বাবা, মুখটা একটু এদিকে ঘুরাও। এই যে তুমি, হ্যাঁ মুখটা একটু এদিকে ঘুরাও। এই যে মা, তোমার ঘুমটাটা একটু সরাও না মা। এই যে বাবা, কে তুমি মুখ ঢেকে ওদিকে ঘুরে রইছো? এদিকে একটু ঘোরো। আরে এদিকে দেখাও না মুখ খান। দেখি একটুখানি।
ওই যে মেয়ে আসো বাবা, আসো 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 না আসো বাবা, আসো আসো। এটা কি এই যে তোমার ঘুমটাটা একটু সরাও না মা। আরে হাতটা মুখ থেকে একটু সরাও বাবা, সরাও বাবা, একটু দেখি। একটু ঘোমটা সরাও 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 হাতটা সরাও, হাতটা সরাও, হাতটা সরাও। আরে এই যে মোহাম্মদ জান, আমাকে মোহাম্মদ জান। আরে জান্নাত, এই যে মোহাম্মদ জান, এই যে মোহাম্মদ জান, এই যে। ছবি কেমন দেখলেন? ওসি সাহেব, ওই হাজতের ভিতরে যারা আটকায় রাখছেন ওই আমার ছেলে। হ্যাঁ আমাদেরই ছেলে। ওইটা তো আমারই মেয়ে। হ্যাঁ ওসি সাহেব আমাদেরই মেয়ে। তার মানে আমার ছেলে আর আমার মেয়ে। ও গুলশান, ওরা দুজনে একসঙ্গে বললো কেমনি? আমিও তো সেটাই ভাবতেছি। ওসি সাহেব ও মায়াটার ছাইড়া দেন। আরে ছাড়লে তো দুজনকে একসঙ্গে ছাড়তে হবে, কারণ ওদের হাতে হ্যান্ডকাপ লাগানো আছে। হ্যাঁ, আরে ওরা শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, আমি ওদের হ্যান্ডকাপেও আবদ্ধ করেছি। সেন্ট্রি, ওদের নিয়ে এসো। বাবা ওসি সাহেব খুলে দেন খুলে দেন। কি অবস্থা? সেন্ট্রি, হ্যান্ডকাপটা খুলে দাও। কি এখন বুঝতে পারছেন তো? সেম সাইড হয়ে গেছে। হ্যাঁ, আরে মহব্বত দিয়ে জান্নাত পাওয়া যায়, আর আপনারা জাহান্নাম বানিয়ে রেখেছেন। হ্যাঁ, যান 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 যান, বাড়িতে নিয়ে যান। আর শোনেন, খাবার সময় দাওয়াত দেবেন কিন্তু। হ্যাঁ, আরে সেই কথা কি আর বলতে, আপনি যে একটা খাটনি খাটছেন, আপনার লেগা তো আমি একটা আস্ত খাসির রোস্ট বানাবো।